নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বর্ষা পড়েছে দেখে মাথার চুলগুলো না সব উঠে যাচ্ছে। তাই তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। কিভাবে মাথার চুল পড়া বন্ধ করা যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম। জবা ফুলের পাতা নিয়ে নিয়েছিলাম, মেথি নিয়ে নিয়েছিলাম, জবা ফুলের কুঁড়ি, অ্যালোভেরা, কারি পাতা। তো এই সমস্তগুলো আর পেঁয়াজের টুকরো আর পেঁয়াজের খোসা, এই কটা দিয়েই কিন্তু আজকে করব। তো আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দেখো পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি, মেথি দিয়ে দিয়েছি, অ্যালোভেরা দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু এই উপকরণগুলো মিশিয়ে আজকে আমি কিন্তু ফোটাবো। তো এই কটা উপকরণ কিন্তু মাস্ট দিতে হবে। তোমরা সবাই জানো মেথি আর পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুব উপকারী। তো আমি এই তেলটা মাঝে মাঝেই মাখি, তখন খুব উপকার পাই। সপ্তাহে যদি 2-3 দিন মাখা যায় খুব উপকার হয়। যদি তোমরা সকালে উঠে মেখে নাও, দুপুরের দিকে স্নান করো, সেটাও হতে পারে, বা রাত্রে যদি মাখো তাহলে কিন্তু উপকারটা বেশি পাওয়া যায়। তো আমরা অনেকেই রাতে মাখতে চাই না, কারণ কি বালিশে লেগে যায়, সেই জন্য। তো সেটা তোমাদের ব্যাপার, তোমরা কীরকম করে মাখবে। আমি তো রাতেই মাখি। তো এটা নিয়ে কিন্তু আমি তুলোতে করে করে মাথার মধ্যে দিই, খুব উপকার হয়। আর চুল পড়া কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যায়, নতুনও চুল গজানো সাহায্য করে। তো মাঝে মাঝে এটা বানিয়ে আর আমি রেখে দিই। আমার চুলটা অনেকেই বলে সুন্দর আর সিল্কি। তো আমার চুলটা কি করে এত সিল্কি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্যই আজকে ভাবলাম আমি যখন করছি তোমাদের সাথে তেলটা একটু শেয়ার করি। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম দিচ্ছি, কারণ কি সব রকম ব্লগ দিয়েছি, এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে যাতে তোমাদের একটু উপকার হয়, সেই জন্য। তো অবশ্যই আমার বাড়িতে কিন্তু কারি পাতারও গাছ আছে আর মোটামুটি অ্যালোভেরারও গাছ আছে, তাই জন্য আমার আর অসুবিধা হয় না। তো কারি পাতাও আমি পেয়ে গেছি, আর জবা ফুল তো আমার আশেপাশে ভর্তিই আছে। তোমরা বাজারে এগুলো কিন্তু কিনতেও পেয়ে যাবে, বা তোমরা কিন্তু ছাদ বাগানেও এগুলো কারি পাতার গাছটা, এই জবা ফুল, অ্যালোভেরা এগুলো তো তৈরি করতেই পারো। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যাদের নেই তারা বাজারে গিয়ে একটু খোঁজ করলে কিন্তু সবটাই পেয়ে যাবে। আর দেখো আমি কিন্তু মিনিট 10-15 এটা একদম মানে লো আছে এটাকে ভাজছি। ভাজা ভাজা হয়ে গেছে একদম। দেখো তেলটা নামিয়ে নিয়েছি, গেজাটাও মরে গেছে নামিয়ে নেওয়ার পরে। এবারে কিন্তু তেলটা সুন্দর করে আমি ছেঁকে নেব, কারণ ছেঁকে না নিলে কিন্তু শিশিতে করে রাখা যাবে না। আর এটা আমি ভরে কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজ থেকে যখন বার করে মাখবো তখন কিন্তু আবারও একটুখানি সামান্য গরম করে নিয়ে কিন্তু তুলোতে করে করে স্ক্যাল্পে লাগিয়ে নেবো, তাহলে কিন্তু উপকারিতাটা বেশি হবে। তো এইভাবেই ঠান্ডা তেলটা কিন্তু ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট কিন্তু মাথায় দেবে না, বা এমনও করতে পারো যে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখে কিন্তু মাথায় দিতে পারো, তাতে আবার তেলটা নষ্ট হয়ে যাবে রেখে দিলে। তাই বললাম গরম করে নিও।